পিকনিকে যদি একটা মুখরোচক আইটেম নিজে বানাতে চাও তাহলে আজকের রান্নাঘরটা কিন্তু একদম মিস করো না। ওই তো রঙ্গনদা এসে গেছেন, চলো একটা দারুণ দুর্দান্ত মজাদার রেসিপি শিখে নিই। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো। আজ আমি জয়মালা আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার প্রথমে রান্নাঘরে। আজকে তোমাদেরকে আবার একটা পিকনিকের মেন কোর্স শেখাবো। কি শিখবে তো? চলো তাহলে আবার আমরা আজকে ডেকে নিই আমাদের কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিসের কর্ণধার রঙ্গন নিয়োগীকে। রঙ্গনদা চলে এসো। আবার পিকনিক? একদম। আর পিকনিক মানেই ল্যাম্ব বা মাটন। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ল্যাম্ব ইন মাস্টার্ড সস। আচ্ছা। তো ল্যাম্ব অর্থাৎ ভেড়ার মাংস, সর্ষের তেল, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ভিনিগার, পেঁয়াজ বাটা, টমেটো স্লাইস করা, গার্নিশ করার জন্য ভাত, নুন আর সর্ষে বাটা। তো শুরু করা যায়। আমরা কি এটা শুরু করি? এখানে করি। চলে এসো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। মানে এই ক্ষেত্রে আর মাটনটা বা ল্যাম্বটাকে কোনোভাবেই ম্যারিনেট করার দরকার নেই। আর পিকনিকে সময়ও কম পাওয়া যায়, তো সেই জন্য ম্যারিনেট করার কোনো প্রশ্ন নেই। তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে রসুনটা দিয়ে দেবো। আচ্ছা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। ফার্স্টে রসুনটা দিলাম, হ্যাঁ, তারপরে পেঁয়াজটা একটু লাল হবে। আচ্ছা, লালচে। ততক্ষণে আমরা সর্ষেটাকে জল দিয়ে গুলে রাখি। আচ্ছা, এটা এই জলটা দিয়ে সর্ষেটা কেন গুলছি? সর্ষেটাকে ডাইরেক্ট যদি তেলে দেওয়া হয় তাহলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য একটু জলের মধ্যে গুলে নেওয়া হলো। আচ্ছা আচ্ছা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটু লালচে ভাব এসে গেলে আমি এবার টমেটো গুলো দিয়ে দেবো। আচ্ছা। মানে এই রান্নাটা স্পেশালি সর্ষের তেলের জন্য? সর্ষের তেলে। এবারে যে ল্যাম্বটা দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, এটা কি শুধু ল্যাম্বের জন্যই মানে প্রযোজ্য নাকি আমরা এটা মাটন দিয়েও বানাতে পারি? আমরা মাটন দিয়ে করতে পারি, চিকেন দিয়ে করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা রঙ্গনদা, যখন বিষয়টা মনে করো পিকনিকই, এর আগে কোনো এক্সপেরিয়েন্স বা ছোটবেলার কোনো এক্সপেরিয়েন্স পিকনিকের? হ্যাঁ, পিকনিকের এক্সপেরিয়েন্স বলতে আমরা একটা স্টিমার পার্টিতে গিয়ে একটা মজাদার এক্সপেরিয়েন্স হয়েছিল। সেই পিকনিক পার্টিটা নিয়ে আমরা বাবুঘাট থেকে যখন স্টিমার ছেড়েছে, ছাড়ার পর খেয়াল হলো যে রুমালি রুটির বাক্সটা গাড়িতে পড়ে রয়েছে। সর্বনাশ! তখন কি হবে? তখন তো কিছু করার নেই। তখন তো ওদিকে তাম্বোলা চলছে, নানা রকম নাচ গান চলছে, হইহুল্লোড় চলছে, ককটেল চলছে, কারো খেয়াল নেই। আমি সারেংকে গিয়ে এক বোতল বিয়ার ধরিয়ে বললাম যে স্টিমারটা ঘুরিয়ে নাও। সে স্টিমারটা ঘুরিয়ে নিয়ে এলো, ঘুরিয়ে নিয়ে এসে আবার আমরা রুমালি রুটিটা তুলে নিয়ে চলে গেলাম। কেউ বুঝতেও পারলো না যে রুমালি রুটির জন্য স্টিমার এক জায়গায় দাঁড়িয়েছিল। এবার একটু নুন দিয়ে দেবো। আচ্ছা। ব্যাস, এবার জল দেবো একটু। আচ্ছা। অল্প একটু জল, ব্যাস। আবার পরে জল দেওয়া যাবে। হ্যাঁ, এটা মোটামুটি কষা হয়ে গেছে, দেখা যাচ্ছে তেলটা মশলা থেকে বেরিয়ে এসছে। এইবার আমরা আরেকটু জল দেবো। আরেকটু জল। ব্যাস। এইবার সর্ষে গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা। সর্ষে দেওয়াতেই কালারটা একটা অন্যরকম হয়ে যাবে। আগে গোলমরিচটা দিয়ে দিই, তারপরে কাশ্মীরি লঙ্কাটা দিই। গোলমরিচটা ঝাল হবে, কাশ্মীরি লঙ্কাটায় কালার হবে। আচ্ছা আচ্ছা। জাস্ট ফ্লেভার আর একটু ঝালের জন্য, ব্যাস। হ্যাঁ, এর থেকেই কালারটা আসবে। আবার একটু জল দিয়ে দিতে হবে। এটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। তো ছোটবেলার কোনো ইনসিডেন্ট, কোনো কিছু মনে পড়ছে? মজার একটা ঘটনা আছে। প্লিজ বল। আমার ঠাকুরদার এক বন্ধু ছিলেন, তার মাথায় চুল ছিল না, টাক ছিল। তো আমি তাকে দেখে শেভিং সেট দিয়ে পুরো চুল উড়িয়ে দিয়েছিলাম। তো বকা বা মার কিছু? প্রচন্ড মার খেয়েছিলাম বাবার কাছে। গ্রেভিটা হয়ে এসছে, হ্যাঁ, মাংসটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা যেটা করব সেটা এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেছে এটা। ফ্লেমটাকে অফ করে দিই, রেডি হয়ে গেছে। আজ আমাকে এই শাড়িটা আর এই গয়নাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে স্বর্ণালী দি। হ্যাঁ, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে স্বর্ণালী। আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, যেটা আগে একটু পরে দিলেও চলে, সেটা হচ্ছে একটু টক ভাব আনার জন্য একটু ভিনিগার। সাদা ভাতের সঙ্গে একদম পারফেক্ট যাবে। আর এইটাকে এখানে দিয়ে দিই। ল্যাম্ব ইন মাস্টার্ড সস। উপকরণ: ল্যাম্ব কালো ও সাদা সর্ষে একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভিনিগার, স্লাইস করা টমেটো, নুন, সর্ষের তেল, পরিবেশনের জন্য সাদা ভাত। প্রণালী: প্রথমে কড়াইতে সর্ষের তেল দিন। তেল গরম হলে রসুন বাটা, পেঁয়াজ বাটা লাল করে ভেজে স্লাইস করা টমেটো দিয়ে নাড়াচাড়া করে ল্যাম্ব দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর স্বাদ অনুযায়ী নুন ও অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিন।
তেল বেরিয়ে এলে কালো ও সাদা সর্ষে একসঙ্গে বেটে দিয়ে দিন। তারপর গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একে একে দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিন। মাংস সেদ্ধ হলে অল্প গরম মশলা ও ভিনিগার ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ল্যাম্ব ইন মাস্টার্ড সস। অসাধারণ। মানে আমি কেন প্রথমবারও আমার মাছের তো অনেক রকম সর্ষের আইটেম খেয়েছে, বাট ফার্স্ট টাইম আমি আমার লাইফে আমি এরকম ল্যাম্বের কোনো আইটেম। বাস এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা, তোমাকে আরো একবার আমাদের কাছে পেয়ে আমরা ধন্য হলাম। থ্যাংক ইউ। সামনেই তো 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি, সব ছুটি আর প্রচুর মজার পিকনিক। নিশ্চয়ই বেরিয়ে পড়ো, আর ভুলো না এই রেসিপিটা বানাতে। আমাকে লিখে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে বিদায় নি, বাই। পিকনিকে মনের মতো রাঁধুনি না পাওয়া গেলে তুমি কিন্তু কোমর বেঁধে একেবারে লেগে পড়বে। তোমাকে তো পারতেই হবে, তুমি না প্রথমা? তাহলে লিখে রাখো আমার ঠিকানা, প্রথমা, কেয়ার অফ ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। আর আমার মেল আইডি prothoma@etv.co.in।